আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে হলো আমার নুডলস চ্যালেঞ্জের ডে 3। সো আজকে ডে 3 তে আমি রান্না করব থুকপা। সবাই আমাকে কমেন্ট করে জানাবেন থুকপা কোন দেশে খাওয়া হয়, কোন দেশীয় নুডলস এটা। সো থুকপার জন্য আমি নিয়ে নিচ্ছি এই রাইস নুডলসটা। এই রাইস নুডলসটা দিয়ে আমি আজকে থুকপাটা রান্না করব। এর জন্য যা যা লাগবে সেটা হচ্ছে আমার এখানে লবণ আর গোলমরিচের গুঁড়া নিয়েছি, সাথে হচ্ছে চিকেন, ব্রোকলি, গাজর, এখানে হচ্ছে স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজের কলিটা, আর একটা পেস্ট তৈরি করা লাগবে, যেটার জন্য আমি এখানে একটা টমেটো, ছোট্ট একটা টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচামরিচ, রসুন এবং ধনেপাতা নিয়েছি। এটার একটা পেস্ট তৈরি করতে হবে। এবং উপরে গার্নিশিংয়ের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ধনেপাতা, কাঁচামরিচ, লেবু। আর এই চিকেন স্টকটা দিয়ে আমি একটা চিকেন স্টক রেডি করব, যেটাই ম্যাগি চিকেন স্টকটা দিয়ে আমি তৈরি করব। সো আগে স্টকটা রেডি করব, দেন আমি পুরো প্রসেসিংয়ে চলে যাব। তো চিকেন স্টকটা রেডি হতে হতে আমি এখানে একটা পেস্টটা তৈরি করে নেব। পেস্ট তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে একটা গার্লিক, দেন অল্প কিছু পেঁয়াজ, একটার মতো পেঁয়াজ দিলেই হবে। এখানে টমেটো টুকরো করে রাখা, এক মুঠ পরিমাণ ধনেপাতা, সাথে অল্প কিছু আদা কুচি এবং অল্প একটু কাঁচামরিচ। জাস্ট এই পেস্টটা লাগবে পুরো থুকপাটা রান্না করার জন্য। তো আমি এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে রান্নাটার জন্য। তো এখানে আমার চিকেন স্টকটা রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি আলাদাভাবে রেখে সেম প্যানের মধ্যে আমি থুকপা টাইপের রান্না করব। তো সেম প্যানে আমি এখন এখানে দিয়ে দিব স্লাইস করে রাখা দুটো বাটার। খেয়াল রাখতে হবে যেন বাটারটা পুড়ে না যায়। পুড়ে গেলে এটা থেকে একটা বাজে একটা স্মেল আসবে। তো বাটারটা জাস্ট গলে আসার পরপরই আমি এখানে পেস্ট করে রাখা পুরোটা ঢেলে দেব। আমি এখন এখানে আর দুটো জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে লবণ এবং গোলমরিচের গুঁড়া। লবণটা আমি 2 চামচের মতো ইউজ করেছি এবং সাথে হচ্ছে গোলমরিচের গুঁড়াটা আমি দিয়ে দিব। গোলমরিচের গুঁড়োটা জাস্ট 1 চামচের মতো দিলে হবে। এখন আমি এর মাঝে অ্যাড করে দিব চিকেন, জাস্ট কিউব করে রাখা ছোট ছোট চিকেনগুলো। সবগুলো চিকেন অ্যাড করে দিব। যতক্ষণ পর্যন্ত না চিকেনটা সেদ্ধ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো কিছু অ্যাড করবো না। চিকেনটা সেদ্ধ হয়ে আসার পর আমি বাদবাকি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিই। চিকেনটা হালকা একটু সেদ্ধ হয়ে আসার পর আমি এখানে গাজরটা অ্যাড করে দিই। গাজর সাথে ব্রকলি। এটাকে বেশিক্ষণ সিদ্ধ করার প্রয়োজন নেই, বিকজ এটা যখন আমি নুডলসটা দেব এরপরও অনেকক্ষণ সেদ্ধ হবে। সো এটার সাথে আমি এখন এই রাইস নুডলসটা দিয়ে দিব এখানে।
জাস্ট এটা দিয়ে দেন আমি এখানে চিকেন স্টকটা ঢেলে দিব পুরোটা। এটা অলমোস্ট বয়েল হয়ে গেল, সো আমি এখানে এই স্প্রিং অনিয়নটা অ্যাড করে দিব।